আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। ইলেকট্রিক্যাল সার্ভিসিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। সাথে আছি আমি আব্দুল আজিজ স্পিকিং। তো এখন আমরা দেখব একটা আইপিএস কিভাবে তৈরি করা যায়। তো ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা যাক। প্রথমে আমরা কম্পোনেন্টগুলোর পরিচিতি সম্পর্কে জানব। যেমন এটা একটা ট্রান্সফরমার, 12 ভোল্টেজ, 12012, 1200 ভিএ, অর্থাৎ 1000 ওয়াট হবে। তো এরপরে আছে যেমন একটা সার্কিট আছে 9.9 নাতাশা ব্যান্ডের, এটা সার্কিট। এরপরে আছে একটা কুলিং ফ্যান 12 ভোল্টেজ ডিসি। এরপর আমাদের মেইন সুইচ ইউজ করেছি, মেইন সুইচ, দুইটা ফিউজ ইউজ করেছি, ইনপুট একটা আউটপুট একটা। আউটপুট লাইনে আমরা সকেট ব্যবহার করেছি। তারপরে আমরা আরেকটা ট্রান্সফরমার ব্যবহার করেছি। তারপরে আমরা একটা ডিসপ্লে ব্যবহার করেছি, সাইন ওয়েভ, সাইন ওয়েভ ডিসপ্লে মনিটরিংয়ের জন্য একটা সুইচ ব্যবহার করেছি। তারপর একটা ব্যাটারি আছে আমাদের, হ্যামকো ব্যান্ডের 212 ভোল্টেজ, 215 এম্পিয়ার। তো এটা আমরা এখন কানেকশন করব। তারপরে এখানে সার্কিটটা আমরা অন করলে আমাদের দুইভাবে ভোল্টেজ দেওয়া লাগে এখানে। সে কারণে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, আমরা এই যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা 15 ভোল্ট, দেখতে পাচ্ছি 15 ভোল্ট। এরপরে আছে 18 ভোল্ট। তো আমরা 15 ভোল্ট নিছি আমরা এই ট্রান্সফরমার থেকে, আর 18 ভোল্ট আমরা এই যে ছোটো ট্রান্সফরমার থেকে 9 মিলায় 18 ভোল্ট নিয়ে নিছি। এখন আমরা এগুলো কানেকশন করব। তো দেখতে থাকুন আপনারা। ভিডিওটি যাতে বড় না হয়ে যায়, আমরা কানেকশন করে নিয়েছি কিছু। এখানে আমরা 5টি কেবল দেখতে পাচ্ছি। আমরা এই কেবলের পরিচিতি জানব। প্রথমে আমরা নিয়েছি 150 ভোল্ট, 150 ভোল্টেজ। তারপরে আমরা নিয়েছি ক্যাপাসিটর। তারপরে আমরা এসি ইনপুট। তারপরে 260 ভোল্ট। এরপরে আউটপুট ভোল্টেজ নিয়েছি। আমরা এগুলো এখন কানেকশন করে দেখাচ্ছি। ভিডিওটি যাতে বড় না হয়ে যায়, আমরা কানেকশন করে ফিরে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। অবশ্যই কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আমরা এর পরের ভিডিওতে এগুলো কানেকশন করে দেখাবো।